বিরতির পর স্বাগত। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে এবার রাজ্যে কিন্তু অনুপ্রবেশদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। অনুপ্রবেশকারীরা তারা প্রতিনিয়ত তারা সীমান্তবর্তী এলাকা ডিঙ্গিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে। ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে তারা ভারতের বিভিন্ন প্রান্তে যাওয়ার চেষ্টা করছে। আর তারই মধ্যে এবার ধর্মনগর গোয়েন্দা শাখার গোপন খবরের ভিত্তিতেই বাবুরবাজার এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়। জানা যায় এই ব্যক্তি নাকি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ধর্মনগরের সিগন্যাল বস্তিতেই বসবাস করছিল এবং সেখানে একটি মৎস্য ব্যবসা পরিচালনা করছিল। আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের একাধিক নথিপত্র, এছাড়াও ভারতের আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য ভুয়ো পরিচয়পত্র। বর্তমানে তাকে ধর্মনগর আরক্ষা দপ্তর নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধৃত ব্যক্তির নাম লক্ষ্মী মিয়া। তিনি স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশের বিএসএফ এর নজর এড়িয়ে পারাপার করতেন এবং সেখানে বাংলাদেশের পরিচয়পত্র ব্যবহার করতেন। ভারতে প্রবেশের পর তিনি ভুয়ো ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করতেন। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা বিস্ফোরক এই ব্যক্তি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির কাছে যেভাবে বাংলাদেশের কাগজপত্র রয়েছে ঠিক তেমনি ভারতের আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড পর্যন্ত রয়েছে। অর্থাৎ দুই দেশে পারাপার হতে তার কোনো ধরনের অসুবিধে নেই। এবং এই পুরো ঘটনার পেছনে যে চক্র মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে তারা হচ্ছে এই কাগজপত্র যারা তৈরি করে দেয় বিভিন্ন এজেন্ট। তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকেই, বিশেষ করে এসডিএম অফিস থেকে এই ধরনের কাগজপত্র বানিয়ে তা বাঁকা পথে বাংলাদেশিদের হাতে তুলে দেয় আর সেখান থেকেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আর এই ধরনের অভিযোগ নিউজ ভ্যানগার্ড নতুন তুলে ধরেনি, এর আগেও এই ধরনের অভিযোগ তুলে ধরেছে, যেখানে ভারতীয় আধার কার্ড, আই কার্ড জাল করে ভারতীয় আই কার্ড, আধার কার্ড তুলে দেওয়া হয়। তারা যেন ভারতে এসে কোনো ধরনের বিপদে না পড়ে, বিপদ মুক্ত হয়ে তারা যেন ভারতে বসবাস করতে পারে। এমনই কিন্তু একাধিক অভিযোগ এবং প্রমাণ পর্যন্ত উঠে এসেছে। এবারও গোয়েন্দা দপ্তরের সূত্রে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাচ্ছি। I received information that there was one Bangladeshi residing here for quite some time, staying in Signal Basti area. So we have arrested him. His name is Lukku Mia of 38 years, and it is suspected that he has dual documents, both of Indian and Bangladeshi documents. We will register a case and verify whether the documents are genuine or fake. So investigation is being initiated. আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ধৃত ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার মাধ্যমে সে ভারতীয় এই কাগজপত্র পেয়েছে এবং কোন মাস্টার মাইন্ডরা যুক্ত রয়েছে, সমস্তটাই কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে। বর্তমানে কিন্তু এই বিষয়গুলি মাথাচাড়া দিয়ে উঠেছে। একদিকে বাংলাদেশে অস্থির পরিস্থিতি, অন্যদিকে এই অস্থির পরিস্থিতির মধ্যে ভারতবর্ষে এই অনুপ্রবেশকারীদের আনাগোনা, সেক্ষেত্রে এজেন্টদের সক্রিয়ভাবে কাজ করা, কাগজপত্র তুলে দেওয়া, এই বিষয়গুলি কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করছে। আগামী দিনে তার প্রভাব কিন্তু পড়তে পারে যথেষ্ট পরিমাণে ভারতের অর্থনীতি বলো বা একাধিক বিষয়ে। তাই সেক্ষেত্রে এবার পুলিশ প্রশাসনকে এবং গোয়েন্দা দপ্তরকে আরো অনেকটাই সক্রিয় হতে হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে দাবি উঠছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।